বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ কিংবা বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলেই ব্রাজিল আর্জেন্টিনাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে ওঠে। সাধারণ দর্শকদের মতো সবুজ অঙ্গনের তারকারাও তখন প্রিয় দল ও খেলোয়াড়কে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন। তবে সেই চেনা ধারা থেকেই কিছুটা ভিন্ন অবস্থানে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি সমর্থন করেন পর্তুগালকে। ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফুটবল প্রেম, ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন জয়া। সেখানে নিজের প্রিয় দল প্রসঙ্গে তিনি বলেন, ফুটবল তার খুবই পছন্দের খেলা। শেষ বিশ্বকাপে রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসেই খেলা উপভোগ করেছিলেন। তবে এবার আর মাঠে গিয়ে খেলা দেখা হয়নি। হাস্যরসের সঙ্গে জয়া বলেন, চারপাশে সবাই আর্জেন্টিনা কিংবা ব্রাজিল নিয়ে কথা বললেও তিনি পর্তুগালের সমর্থক। তার সবচেয়ে প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। তবে প্রতিদ্বন্দ্বী দলের তারকা লিওনেল মেসিকেও সমানভাবে ভালো লাগে বলে জানান এই অভিনেত্রী। ফুটবলের পাশাপাশি সাক্ষাৎকারে উঠে আসে তার জন্মদিনের প্রসঙ্গ। আগামী 1 জুলাই জয়া আহসানের জন্মদিন। এই বিষয়ে তিনি বলেন, জন্মদিন নিয়ে খুব বেশি আয়োজন করতে তিনি পছন্দ করেন না। তবে পরিবার, বন্ধু, স্বজন এবং ভক্তদের ভালোবাসা দিনটিকে তার কাছে বিশেষ করে তোলে। ছোটবেলার জন্মদিনের নানা স্মৃতি এখনো মনে থাকলেও এখন আর জাঁকজমকপূর্ণ উদযাপনে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলেও জানান তিনি। আগামী জুলাই মাসে মুক্তি পেতে যাচ্ছে জয়া অভিনীত নতুন সিনেমা আজও অর্ধাঙ্গিনী। পরিচালক কৌশিক গাঙ্গুলির বহুল আলোচিত চলচ্চিত্র অর্ধাঙ্গিনী এর সিকুয়েল হিসেবে নির্মিত হয়েছে ছবিটি। সফল একটি সিনেমার দ্বিতীয় কিস্তি নিয়ে কাজ করতে মানসিক চাপ থাকলেও দর্শকদের প্রত্যাশা পূরণ হবে বলেই বিশ্বাস তার। জয়ার ভাষ্য, এবার গল্পে নাটকীয়তা আরও বেড়েছে। পাশাপাশি আগের চরিত্রগুলোর দীর্ঘযাত্রার সঙ্গে যুক্ত হয়েছে নতুন কিছু চরিত্র। দীর্ঘদিন ধরে কলকাতার চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন জয়া আহসান। টলিউডে নিজের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, তিনি বাংলা ভাষার চলচ্চিত্রের জন্যই কাজ করেন। অন্য দেশের পাসপোর্ট বহন করলেও এতদিন ধরে কাজ করতে করতেই কখনো নিজেকে এই ইন্ডাস্ট্রির বাইরের মানুষ বলে মনে হয়নি। এমনকি এখানকার বাসিন্দা হলেও কাজের পরিমাণ খুব একটা ভিন্ন হতো না বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। গতকাল থেকে নিজের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মালদ্বীপ ভ্রমণের মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী কেয়া পায়েল। কখনো ঘুরছেন স্পিড বোটে, কখনো অভিজাত হোটেলের বাথটবে আয়েশ করছেন। ছবি ভিডিওগুলোতে তার অনুসারীরা দিচ্ছেন নানা রকম প্রতিক্রিয়া। তবে এর ফাঁকে একটি ভিডিও ছড়িয়ে পড়ল, যেখানে কেয়া পায়েলের সঙ্গে রয়েছেন এক যুবক। ভিডিওতে দেখা যায় মালদ্বীপের একটি রেস্তোরাঁয় বসে বসে খাবার খাচ্ছেন তারা। গল্প আড্ডার মাঝে মাঝে ওই যুবককে খাওয়াই দিচ্ছেন পায়েল। অন্তর্জালে আসতেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, কেই সেই যুবক? কার সঙ্গে মালদ্বীপ ঘুরে বেড়াচ্ছেন পায়েল? বিষয়টি নিয়ে জানার জন্য অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে বিদেশে থাকায় তার নাম্বারটি বন্ধ, তার হোয়াটসঅ্যাপেও বন্ধ রেখেছেন সংযোগ। এইদিকে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে ওই যুবকের নাম প্রাচুর্য। তার সঙ্গে নাকি অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন পায়েল। এর আগে যুক্তরাজ্যেও তারা একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন। পায়েল প্রাচুর্যের সম্পর্কের কথা নাকি তাদের পরিবারও জানে। ভবিষ্যতে বিয়ের ব্যাপারেও ভাবছেন তারা। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো অভিনেত্রীর কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি, তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে অন্তর্জালে তাদের নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরা। প্রসঙ্গত, কেয়া পায়েলকে সর্বশেষ দেখা গেছে সুখের গল্প নাটকে। মজুমদার শিমুলের নাটকটি এসেছে 13ই জুন। এতে পায়েলের সঙ্গে আছেন ফারহান আহমেদ জোহান।